প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিওটা যারা 2024 সালের 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন, তাদেরকে নিয়ে, তাদের উদ্দেশ্যে মূলত টোটাল সচেতন নাগরিকের উদ্দেশ্যে আজ আমার ভিডিওটা। তো ভিডিওটা না টানে শেষ পর্যন্ত দেখবেন, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আমি আজ। আমি মূল্যবান না হলেও আমি মূল্যবান কিছু কথা আজ আপনাদের কাছে বলবো। কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন। ক্লাস 9-10-এ পড়েছিলাম, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো এর সারমর্ম ওই সময় বুঝিনি, ছোট ছিলাম। তবে এর সারমর্মটা অনেক গভীর। আমি সর্বপ্রথমে হাসনাত আবদুল্লাহ ভাই, সার্জিস ভাই এবং নাহিদ ভাইকে আমি বলবো যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা অর্জন করলেন। এত বড় ত্যাগ তিতিক্ষার পরে, এত বড় ত্যাগ তিতিক্ষার পরে স্বাধীনতাটা অর্জন করলেন, কিন্তু এই স্বাধীনতাটার মূল্য কি থাকলো? এই স্বাধীনতাটার মূল্য কি থাকলো ভাই? যে সময় এই স্বৈরা শাসক শেখ হাসিনা ছিল, তখন যেভাবে সে যে কায়দায় যে কৌশলে দেশ শাসন করেছে, তো সেই লেভেল থেকে উঠে আসার জন্যই তো এই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, বুক পেতে দিয়ে, গুলি বিদ্ধ হয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, বুকের উপরে দিয়ে যে আপনারা এই দেশটা স্বাধীন করেছেন। তো এই স্বাধীনতাটা কি রক্ষা পেল? দেশ আজ কোন দিকে চলে গেছে? দেশ আজ কোথায় চলে গেছে? আপনি টোটাল দেশের হিসাবটা মিলায় দেখেন, কি হচ্ছে না দেশে কি হচ্ছে না? এমন কি দুর্ঘটনা নাই যা আমাদের দেশে হচ্ছে না? চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, গুম, কি হচ্ছে না আমাদের দেশে? কি শুরু হয়েছে দেশে? আজ ভিপি নূরকে যেভাবে পিটানো হয়েছে, ডাকাতেও এভাবে মানুষ পিটায় না, তাকে মেরে ফেলাই দেওয়ার জন্য পিটানো হয়েছে। সে কি নির্মম পিটানো! সে নাক, মুখ, চোখ, মাথা কিচ্ছু দেখা দেখি নাই। তাও নাকি আবার সেটা সেনা সদস্যরা। একটা দেখছেন পরিস্থিতি কোন দিকে চলে গেছে। যদি এখনো এই দেশ সংস্কার না করা যায়, তাহলে আপনাদের বিপদ খুব কাছাকাছি। ইতিমধ্যে আক্রমণের শিকার হয়েছেন হাসনাত আবদুল্লাহ ভাই। গাজীপুরে আক্রমণের শিকার হলো। তারপর আপনারা সবাই মিলে যে গোপালগঞ্জে যে আক্রমণের শিকার হলেন, তো ভয়ানক আক্রমণের শিকার আপনারা হবেন যদি এখনো লাস্ট সময়, যদি এখনো আপনারা দেশের কাজে হাত না দেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে নির্ভর হয়ে থাকেন, তাহলে দেশ আর রক্ষা করার মতো নেই ভাই। দেশ আর রক্ষা করার মতো নেই। এখনই লাস্ট সময় শেষের পথে। 1 বছর পের হয়ে চলে গেছে। কই দেশ তো দিন দিন, ডে বাই ডে রসাতলে চলে গেছে। এখন কি কারোর নিরাপত্তা আছে? কারোরই নিরাপত্তা নেই। তো যে উদ্দেশ্যে আপনারা এত কষ্ট করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এতটা শহীদ হলেন, এতটা আহত হলেন, তো এই দেশ সংস্কারের যদি, এই স্বাধীনতাটা যদি রক্ষা না করা যায়, তাহলে এই দেশ স্বাধীনতা করার কি মূল্য থাকলো ভাই?
কোনো মূল্য থাকলো না। পাবে কি? যারা মরে গেছে, যারা শহীদ হয়েছে, এদের আত্মার শান্তি পাবে? পাবে না। স্বাধীনতা, যে কথা বলছিলাম, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আর এই স্বাধীনতাটা এর আগেও একবার 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই স্বাধীনতাটা রক্ষা ওই সময়, তৎকালীন সময় করা যায়নি। তার প্রতিফল আমরা পিছন ফিরে একটু দেখে আসি। অল্প কয়েকটা উদাহরণ দেব। যেমন 1971 সালে দেশ স্বাধীন হলো। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর সহ তার পরিবার নিহত হলো, খুন করা হলো। 1975 সাল নভেম্বরের 3 তারিখ তৎকালীন গুরুত্বপূর্ণ 4 নেতাকে কারাগারে হত্যা করা হয়। একে জাতীয় 4 নেতা বলা হয়: সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এইচ কামরুজ্জামান। 1976 সালের 21শে জুলাই, 1972 থেকে 75 সাল কমিউনিস্ট বিদ্রোহের সময় আত্মরক্ষা বাহিনী বা ছাত্রলীগের বিরুদ্ধে হত্যাকাণ্ড, যার সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছিল। 1981 সালের 30শে মে রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সেনাবাহিনীর এক বিদ্রোহের সময় হত্যা করা হয়। 1989 সালের 10ই অক্টোবর শহীদ জননী জাহানারা ইমামের পুত্র রুমিকে খুন করা হয়। তিনি প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। 1994 25শে ডিসেম্বর গোলাম সরোয়ার হিটু, আওয়ামী লীগ নেতা, বরিশালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। 1996 7ই সেপ্টেম্বর বিএনপির এমপি আহসানুল্লাহ মাসুদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। 2004 সালের 7ই মে আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার গাজীপুরের জনসভায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। 2015 26শে ফেব্রুয়ারি ব্লগার ও লেখক অভিজিৎ রায় 21শে বইমেলার কাছে কুপিয়ে হত্যা করা হয়। 2015 সালের 30শে মার্চ ব্লগার আশিকুর রহমান বাবু ঢাকায় কুপিয়ে হত্যা করা হয়। 2015 সালের 12ই মে লেখক অনন্ত বিজয় দাস সিলেটে কুপিয়ে হত্যা করা হয়। 2015 সালের 7ই আগস্ট ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নীল বাসায় কুপিয়ে হত্যা করা হয়। 2016 সালের 25শে এপ্রিল স্থানীয় রাজনৈতিক নেতা শফিকুল ইসলাম বাবু তাকে নিহত করা হয়, খুন করা হয়। 2016 23শে এপ্রিল অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। 2004 21শে আগস্ট ঢাকায় কেন্দ্রীয় কারাগারের সামনে গ্রেনেড হামলা, শেখ হাসিনা বেঁচে যান, কিন্তু আইভি রহমান মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সহ 24 জন নিহত এবং বহু নেতাকর্মী আহত হন। 2005 এই সময়ে জঙ্গি হামলায় বেশ কিছু বুদ্ধিজীবী, প্রগতিশীল নেতা ও সাংস্কৃতিক কর্মী নিহত হন, যেমন গাজী ইমাম হোসেন, কবি শামসুর রহমান। 2013 সাল 15ই ফেব্রুয়ারি রাজীব হায়দার, শোভন ব্লগার, মুক্তিযোদ্ধাপন্থী কর্মী কুপিয়ে হত্যা করা হয়। তো এই রকমের হাজার হাজার মানুষের খুন ইতিহাস বহন করে বেড়াচ্ছে। তো এই ইতিহাসের ভিতরে আপনি পড়বেন না, এর 1 মিনিটেরও গ্যারান্টি নেই আপনারা সেই জায়গায় পৌঁছে গেছেন। তো এত কষ্ট করে দেশ স্বাধীন করলেন, সেই দেশ আজ এই অবস্থায় চলে গেছে এক অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ছেড়ে দিয়ে। তো অন্তর্বর্তীকালীন সরকার কি পেরেছে? দেশের সংস্কার করতে পারেনি। যখনই প্রশাসনে দেশ পথে আনতে না পারে, যখন সরকার দেশে আনতে না পারে, তখনই তো দেশের কাজে জনগণকে হাত দিতে হয়। আর সরকার দেশ শাসনের নামে প্রহসন চালিয়েছে, যার কারণেই তো এই দেশের উপরে হাত দিয়ে এই দেশটা স্বাধীন করলেন।
তো এখনো তার বিপরীত নয়, দেশটা এখনই রসাতলে চলে গেছে। তো এখনো যদি এই দেশের সংস্কার না করতে পারেন তাহলে সাবধান হাসনাত আব্দুল্লাহ ভাই। তো এখনো যদি এই দেশ সংস্কার না করা যায় তো মহা বিপদ ভাই। হাসনাত আব্দুল্লাহ ভাই, নাহিদ ভাই, সার্জিস ভাই, আপনাদের সবাইকে অনুরোধ করে বলি, আপনারা কিন্তু মহা বিপদের সম্মুখীন হবেন। সো বি কেয়ারফুল।